শীতের সকালে গরম গরম ভাত আর এরকম পুড়িয়ে বেগুন ভর্তা কার কার পছন্দ? আমি জানি অনেকেই বলবেন যে আপু আমার পছন্দের। হ্যাঁ, আমারও অনেক বেশি পছন্দের, ভীষণ পছন্দের। আর এই যে শীতের সিজন শুরু হয়ে গেল না, আমার বাসায় দেখবেন এখন প্রতিদিন কোনো না কোনো আইটেমের একটা ভর্তা থাকবেই। কারণ আই লাভ ভর্তা। আমার বাসায় প্রত্যেকেই ভর্তা পছন্দ করে আর আমার ভর্তা বানাতেও অনেক ভালো লাগে যদি আমি সুস্থ থাকি। আর অসুস্থ থাকলে তো কথাই নেই, মানে বানানো হয় না আর খাওয়া হয় না। আমার বাসায় যদি আমি ভর্তা বানাই তাহলে খাওয়া হয়, আদারওয়াইজ কেউ বানানোর নাই। তো যাই হোক, পুড়িয়ে বেগুন ভর্তা করছিলাম যেহেতু বন্ধের দিন ছিল, এই ভিডিওটা বন্ধের দিনের, মানে শুক্রবারে। তো বেগুনটা পুড়িয়ে ভর্তা করার জন্য প্রথমে আমি বেগুনটা ওয়াশ করে নিয়েছি, এরপর দেখতে পেয়েছেন যে কীভাবে আমি পুড়িয়ে নিয়েছি। আর এভাবে বেগুন ভর্তা করে খেতে না অনেক বেশি মজা লাগে আমার কাছে। এমনি নর্মাল ভাতে সিদ্ধ করার থেকে এরকম পুড়িয়ে একটা স্মোকি ফ্লেভারও আসে আর একটা অন্যরকম টেস্ট আসে। নর্মালি তো এই বেগুনটা ভাজিও অনেক মজা লাগে, কিন্তু আমার কাছে স্পেশালি ভালো লাগে হচ্ছে ভর্তা খেতে। তো যাই হোক, আমি ইউটিউবিং করব, ব্লগ করব, ভিডিও বানাবো, এই চিন্তা তো অনেক পরে করেছি। কিন্তু তার আগে যেটা করেছি সেটা হচ্ছে একজনকে ফলো করতাম, একদম মন প্রাণ থেকে ভালোবেসেছিলাম। তো জাস্ট ব্লগে জেসমিন আপু অনেকেই চেনে, অনেকের হয়তো ইন্সপায়ার আমার মতন। ওনার কাছ থেকে অনেক কিছু শেখা, সংসার লাইফের অনেক কিছু শেখা, ওনার কাজকর্ম, ওনার রান্নাবান্না, ওনার টুকটাক ভিডিও মেকিং আইডিয়া, তারপর ওনার ঘর গোছানোর আইডিয়া, এরপর ওনার কথাবার্তা, ওনার সিম্পলিসিটি, সব কিছু এত বেশি আমার কাছে ভালো লাগতো। আমার কাছে মনে আছে আমি একদিনেই ওনার অনেকগুলো ভিডিও দেখে ফেলেছি। তো এত ভালো লাগা কাজ করতো, ওনার ভিডিও আসলেই মনে হতো যে একদম মনোযোগ দিয়ে দেখবো, একদম কোনো একটা সেকেন্ড আমি স্কিপ করতাম না। তো সংসার লাইফ মোটামুটি এইভাবে দেখে দেখে শিখেছি, আপুদের ভিডিও দেখেছি, এরপর ভালো লাগতো। এরপর অনেক পরে এসে না আমার ভিডিও মেকিংয়ের ইচ্ছা জাগে যে না, আমি নিজেও একটা চ্যানেল খুলবো, নিজে একটু ভিডিও বানাবো। না, এমন না যে আমার এখান থেকে টাকা ইনকাম করে সংসার চালাতে হবে, আল্লাহ না করুক। তো আমার ইচ্ছা ছিল যে আমি মেমোরিজগুলো এখানে সেভ করে রাখবো, এই এই থেকে আমার আশা। তো আমার ওনার কাজকর্ম খুব ভালো লাগতো। তো লাস্ট একটা ভিডিও দেখলাম, মানে লেটেস্ট একটা ভিডিও নিয়ে দেখলাম, শর্ট ভিডিও ছেড়েছে, অনেক দিন তো উনি কাজে গ্যাপ দিয়েছে। আমি জানি যে আমার মতো অনেকেই ওনার ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো লাস্ট একটা ভিডিওতে দেখলাম উনি বলছেন যে ওনার উপর নাকি কেউ খারাপ শক্তি বা অপশক্তি যেটাকে বলে, আমি তো আসলে ইউটিউবে সব কিছু বলতে চাই না আর এভাবে ভাষা প্রয়োগ করাও যায় না, অনেক ওয়ার্ড উচ্চারণ করা যায় না। তো এটা প্রয়োগ করেছে, যার কারণে যখন উনি ভিডিও মেক করতে যান উনি অসুস্থ হয়ে পড়েন। ওনার সুন্দর একটা ফ্যামিলি, একটা বাচ্চা, মাশাল্লাহ। ভাইয়াও মাশাল্লাহ অনেক সাপোর্টিভ, আমি যতটুকুন দেখেছি ভিডিওতে। তো এত সুন্দর একটা সংসার এরকম এলোমেলো হয়ে গেল, তো ভিডিও করাই বন্ধ করে দিল। উনি আমার কাছে টপ লেভেলের একজন ইউটিউবার মনে হয় বাংলাদেশের মধ্যে, যতগুলো আমি লাইফস্টাইল ব্লগ দেখি, যার যার সবচেয়ে বেস্ট এবং ইউনিক মনে হয় ওনার কাজগুলো আমার কাছে। সেই ব্লগার, সেই এত ইউনিক একজন ইউটিউবার কেন নাই, ওনার ডাউনফল কেন হইল? নিশ্চয়ই কোনো না কারণ আছে। আমি ভেবেছি হয়তো বা কোনো মেজর প্রবলেমের জন্যই আপু ইউটিউব ছেড়েছে, নাহলে এত শখের জায়গা, এত বড় একটা চ্যানেল, এত ভালোবাসার মানুষ, ওনার ওনার অনেক অনেক ভালো ভালো ভিউয়ার আছে যারা কিনা মন থেকে ভালোবাসে ওনাকে, মন থেকে চায় যে উনি ইউটিউবে কাজ করুক, উনি ভিডিও বানাক। ইভেন কি আমিও চাই যে আপু ভিডিও বানাক, সেগুলো দেখবো, আমরা শিখবো, আমরা আইডিয়া পাবো। আসলে কিছু কিছু মানুষ আছে যারা মুখোশধারী, আপনাকে মুখে একটা বলবে আর মনে তাদের আর একটা। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর পিক আপলোড দিবেন, কেন আপনি ভালো ভালো খাবেন বাইরে, কেন আপনার হাজব্যান্ডের সাথে আপনার ভালো সম্পর্ক হবে, এইগুলো আসলে মানুষ নিতে পারে না। ঠিক আছে, আপনি কেন সুস্থ থাকবেন, কেন ভালো জামা কাপড় পরবেন, আপনি থাকবেন হচ্ছে নর্মাল। আমি আসলে আসলে ইউটিউবে তো সব ধরনের ভাষা প্রয়োগ করা যায় না, মাঝে মাঝে ইচ্ছা করে কিছু কিছু মানুষের মানে কমন সেন্স দেখে যে এদের কোন সেন্স থেকে এই কথাগুলো বলে। আমার ভিডিও দেখেও অনেকে অনেক ধরনের কথা বলে, সেগুলো আমার কানে আসে। কিন্তু মজার বিষয় যে সব কিছু যদি আমি রিপ্লাই দিয়ে স্টার্ট করি তাহলে তো তাদের মাথায় তোলা হলো, তাদেরকে প্রশ্রয় দেওয়া হলো। আমি চাই না তাদের প্রশ্রয় দিতে, তাদের কাজ তারা করতেছে, আমার কাজ আমি করতেছি। আমি কি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি না, আমার যতটুকুন মনে হয় যে শেয়ার করার আমি ঠিক ততটুকুনই করি। 2023 সাল থেকে আমি একটা জিনিস মনে প্রাণ থেকে বিশ্বাস করা স্টার্ট করেছি, সেটা হচ্ছে খারাপ দৃষ্টি। তো খারাপ দৃষ্টির বিষয় হচ্ছে অনেক বেশি বিশ্বাস করা স্টার্ট করেছি, কারণ আমি দেখেছি যে যখনই আমি কোনো ভালো বা হ্যাপেনিং কিছু শেয়ার করি তার
কিছুদিন পরেই আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে আমি নিতে পারি না, মানে সেই জিনিসটা থাকে না। তো আমি তো এটা তো হাদিসেই আছে স্বয়ং যে আপনি বদনজর এমন একটা জিনিস যে জীবন্ত উটকেও হচ্ছে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যেতে পারে। তো বদনজর এমন জিনিস। তো কিছু কিছু মানুষের নজর এত খারাপ, মানে বলে বোঝানো যাবে না। কেন রে ভাই, কেউ যদি একটু ভালো থাকে, কেউ যদি একটু হাসে খোসে, এত কেন তোমাদের যন্ত্রণা হয়? এত যন্ত্রণা কেন হয়? চোখটা বন্ধ রাখো। কেন খালি খালি মানুষের খারাপ চাও? মানুষের খারাপ চাওয়ার কি দরকার? আল্লাহ আমাকে যতটুকুন দিছে আমি ততটুকুনেই সন্তুষ্ট থাকি না? আমি যদি এখন চাই যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, এটাকে আমি পারবো কখনো? এখন আমেরিকার প্রেসিডেন্টের দেখে যদি আমার খারাপ লাগে, সেটা কি হবে কখনো? হবে তো না। আমাকে যতটুকুনো আল্লাহ আমাকে দিয়েছে, আমার নসিবে যা লেখা আছে ততটুকুনি আমি পাবো। এর বেশি তো আমি পাবো না। শুধু শুধু মানুষের ক্ষতি করা, এর খারাপ চাওয়া, এই অমুকের সাথে অমুকের ঝামেলা পাকানো, অমুকের সাথে অমুকের ছাড়াছাড়ি করা কি দরকার আছে? লাইফটা তো খুবই ছোট। দেখেন, আমরা যে কাজগুলো করি, এই যে হিংসা বিচ্ছেদ, মানুষের খারাপ চাওয়া, মানুষের পিছনে লাগা, মানুষকে খারাপ করা, ঠিক আছে, এই যে কুফরি কালাম, এগুলো এই যে যে কথাগুলো বললাম আর কি, এটা কিন্তু কেউ পয়দা হয়েই করে না। মিনিমাম সেটা করতে গেলে তার 20 পার হইতে হয়। তো 20 পার হইলে অ্যাটলিস্ট একজন মানুষের 30-35 এরকম হয়ে যায়। তো লাইফের অর্ধেকটা টাইম তো তোমার কাটানোই হয়ে গেছে। একটা মানুষের জন্য খারাপ চাইতেছো, তুমি আর কয়দিন বা বাঁচবা? আমার খালি সত্যি এতটুকুনি মনে হয় যে একটা মানুষ কতটুকুন বাঁচে। সুস্থ থাকাটাই এখন হচ্ছে বড় বিষয় হয়ে গেছে। কার খারাপ চাইবো? আমি নিজেই সুস্থ হয়ে নিই আগে। আলহামদুলিল্লাহ যা আছে, বেঁচে আছি, এটাই তো অনেক কিছু। একটা মানুষের জন্য খারাপ চাইতে গেলে তো সবার আগে আমাকে বেঁচে থাকতে হবে। কি দরকার এই এতটুকুন লাইফে মানুষের ক্ষতি করা, মানুষকে হিংসা করা, মানুষের খারাপ চাওয়া? একজন তো উপরে আছেন, উনি তো দেখতেছেন যে আমরা কে কী করতেছি। কেন করে মানুষ? আমি এইগুলাই আসলে মাথায় ধরে না, আমি মিলাই পারি না, সত্যি কথা যেটা। কখনো মানে আমার লাইফে এই যে আমার 30+ হয়ে গেছে, এই লাইফে আমি কখনোই মনে হয় না যে কারো খারাপ চাইবো। আমার দ্বারা যাতে কারো কখনো কোনো ক্ষতি না হয়, এই ট্রাইটাই আমি সব সময় করি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ থাকি, বেঁচে থাকি এবং যেটা করতে পারি ভালো কাজ করতে পারি। আমার দ্বারা যাতে কখনো কারো কেউ কষ্ট না পায়, কারো ক্ষতি না হয় অ্যাটলিস্ট। এটা আমি সব সময় দেখি, মানে চেষ্টা করি। কারণ একটা জিনিস কি, কার্মা বলে একটা জিনিস আছে। আপনি আমার সাথে আজকে খারাপ করবেন, কালকে আপনার সাথে সেই জিনিসটাই হবে, এর থেকে বেশি হবে। কারণ এই যে আমার চোখের পানি আছে না, এটা আমি যদি নাও জানি যে আপনি আমার সাথে এটা করতেছেন, আল্লাহ তো একজন আছেন, উনি দেখতেছে, এবং উনি দেখে উনি কিন্তু একদম যোগ্য বিচারটাই করবে। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, অনেক। শুধু জাস্ট ব্লকের আপুর কথা না, আমার কিছু মনের কথাও বললাম, যেটা আমি খুলে বলতে পারতেছিলাম না। আর দেখলেন আজকে সারাদিনের কত কিছু এদিক সেদিক খাওয়া খাই করেছি। ঠান্ডা লেগেছে, যার কারণে কালো জিরা ভর্তা করে খেয়েছি। আর যে রাত্রেবেলা হচ্ছে চিতই পিঠা খেয়েছি গরম গরম, যাতে ঠান্ডাটা কম লাগে। শীতের সিজন আসলে সবাই বিয়ে খায়, আর আমি বসে বসে মুটকে মুট হচ্ছে ঠান্ডার ওষুধ খাই, কিছু করার নাই। তো সবাই সবার ভালো চাইবেন, অ্যাটলিস্ট প্রতিদিন চেষ্টা করবেন যে একটা ভালো কাজ করতে, দেখবেন ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।